কি দুজনেই বেরিয়ে গেছে? হ্যাঁ স্যার, দুজনেই পরপর বেরোলেন। কি হলো? কে গেল? কোথায় গেল? না মা, মানে আমি গাড়িটা বের করতে এসে দেখি দীপু আর জিৎ দুজনেরই গাড়ি নেই। তাতে কি হলো বলো তো? মানে দুজনেই বেরিয়ে গেছে অথচ আলাদা আলাদা গাড়িতে। তৃপ্ত গাড়ি নিয়ে বেরিয়েছে মানে? আর আঙ্কেল আর ঠাম্মিকেও তো কিরকম টেন্স দেখাচ্ছে। আঙ্কেল, কি ব্যাপার? এনিথিং রং? না না, রং টং কিছু নয়, মানে আমরা ঠাকুর বাড়িতে যাচ্ছি তো। চল চল, তবু দেরি হয়ে গেল, চল। না না আঙ্কেল, এখনই বলছিলেন না যে দৃপ্ত কোথায় গাড়ি নিয়ে বেরিয়ে গেল। তা আঙ্কেল, এত সকালবেলা দৃপ্ত কোথায় গেল? হ্যাঁ, আমিও তো তাই ভাবছি যে আজ সকালে দীপুর বাড়ি থেকে বেরোনোর কি দরকার হলো। হ্যাঁ, আর জিতটাই বা গেল কোথায়? হ্যাঁ, এর সামনে সব গড় করে বলতে থাক। তপু চল, তপু দেরি হয়ে গেল। জানতো, আমরা আসছি একটু। এসো এসো এসো। ঠিক আছে, এসো এসো মা। আঙ্কেল, আপনি একদম টেনশন করবেন না। দৃপ্ত কোথায় আর যাবে? ও ঠিক সময় মতো বাড়ি ফিরে আসবে। আপনারা কিন্তু সাবধানে যাবেন, কেমন? জেসি, জেসি, নয়ন কোথায়? থ্যাংক ইউ, তোমরা এবার যাও। হ্যাঁ, বাকিটা আমি করে নেব। কি হচ্ছে রে? তুই হঠাৎ এরকম ভাবে ঢুকে এসে নয়নকে খুঁজছিস কেন? যেটা জিজ্ঞেস করছো ওটা বল না। জানিস নয়ন কোথায়? না, জানি না, আর জানার কোনো ইচ্ছেও নেই। ওর মুখটাই আমি দেখতে চাই না। কি আছো এখানে? একবার শোনো প্লিজ। হ্যাঁ স্যার। একবার নয়নকে ডাকো, বলে যে জেসমিন ম্যাডাম দেখা করতে চাইছে। নয়নকে তো অনেকক্ষণ দেখতে পাচ্ছি না আমি। মানে ম্যাডাম, আসলে বাড়ির অন্যান্য সার্ভেন্টসরা তো ম্যাডামদের সাথে জল শুইতে গেছে, কিন্তু আমি বাড়িতেই ছিলাম। নয়নও আমার সাথেই ছিল, কিন্তু নয়নকে আমি এখন দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তুমি এখন যাও। কি শুনলি? নয়ন বাড়িতে নেই। নয়ন শুধু একা নয়, এই তৃপ্ত আর ওর ভাই জিৎ, ওরা ওই বাড়িতে নেই। জেসি, তোর মনে আছে নয়ন আগেবারে জিৎকে নিয়ে কোথায় গেছিল? সুধার বাপের বাড়ি। এক্স্যাক্টলি। আমি তো কিছুই বুঝতে পারছি না, নয়ন কি আবার সুধার বাবার সঙ্গে দেখা করতে গেল? ও মাই গড, তার মানে নয়ন জীপ্তকে এবার সাথে নিয়ে গেছে। নয়ন কি তার মানে জীপ্তকে সব বলে দিয়েছে? তাই জীপ্ত নয়নের সাথে প্রমাণ আনতে ছুটেছে।
আমি আমি চোখের সামনে আমার পুরো প্ল্যানটা ভেস্তে যেতে দেখছি দাদা। না না, এটা হতে পারে না, এটা এটা কিছুতেই হতে পারে না দাদা। দাদা প্লিজ কিছু একটা কর, কিছু একটা করতেই হবে। এরকম 11th আওয়ারে এসে আমার আমার বিয়েটা ভেঙে যেতে পারে না, জাস্ট পারে না। তুই কি বলতো, তুই বিয়ে ভাঙা নিয়ে পড়ে রয়েছিস? জেসি, বিয়ে ভাঙার থেকে অনেক বড় বিপদ এখন তোর আমার মাথার উপর অপেক্ষা করছে। তুই বুঝতে পারছিস সবটা সবার সামনে চলে এলে কি হতে পারে? তোর আমার জেল হতে পারে। আচ্ছা শোন, তরুণ কর্মকার হাতের রিপোর্টটা পেয়েছে কিনা, আর যদি পেয়েও থাকে তাহলে কি রিপোর্ট পেয়েছে সেসব তো কিছুই আমরা জানি না। তাই যা ব্যবস্থা করার আমাদের একটা সেফলি ব্যবস্থা করতে হবে। তরুণ কর্মকারের কাছে ওদেরকে পৌঁছতেই দেওয়া যাবে না। দাদা দাদা প্লিজ কিছু একটা কর, প্লিজ কিছু একটা ভাব। দাদা দাদা চুপ করে দাঁড়িয়ে থাকিস না, প্লিজ ভাব। ভাবছি আমি, দাঁড়া, ভাবতে দে আমাকে, দাঁড়া। বুঝতে পারছি না কি করা যায়। কিরে, কাকে ফোন করছিস? কাকে ফোন করছিস? হ্যালো। হ্যাঁ বাবা, আমি জয়ন্ত বলছিলাম। জয়ন্ত? হ্যাঁ, এত সকালে কি হয়েছে বাবা? প্রবলেম? সব ঠিক আছে তো? না বাবা, কিচ্ছু ঠিক নেই, বিশ্বাস করুন বাবা, কিচ্ছু ঠিক নেই। আমার কাছে না একটা হঠাৎ করে ফোন কল এলো, কে করেছিল জানতে পারিনি, শুধু বললো যে কাশীগঞ্জ থেকে ফোন করছে। কার ফোন? হ্যাঁ, কিসের ফোন? কিচ্ছু জানি না বাবা, কিচ্ছু জানি না, কিন্তু ওই লোকটা বললো যে দৃপ্তকে কে মারতে চায় সেটা ওই লোকটা জানে। কি বলছো কি তুমি বাবা? আর এই ফোনটা তোমাকে করেছে? হ্যাঁ বাবা, ওটা শোনার পর থেকে না বিশ্বাস করুন আমার না টেনশনে হাত পা কাঁপছে। আর আমাকে বললো যে আজকে বিকেলে ওই কাশীগঞ্জের পুরনো রেল ইয়ার্ডের সামনে দেখা করতে, ওখানে উনি সব ব্যাপারটা বলবেন। তো আপনি বলুন না বাবা, এটা শোনার পর কি চুপ করে বসে থাকা যায়? তাই আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এক্ষুনি কাশীগঞ্জে বেরিয়ে যাব। আপনি কি যাবেন বাবা আমার সাথে? না না, তুমি কোথাও যাবে না জয়ন্ত, আমি একা যাব কাশীগঞ্জ। না না বাবা, তা বললে কি করে হয়? আমি তো জানি না লোকটা ভালো না খারাপ, কি করে আপনাকে একা ছাড়ি? না না, এটা হয় না বাবা। জানি না বলেই তো বলছি বাবা, আমি একা যাব। আমি আমার ছেলে মেয়েদের আর বিপদে পড়তে দেব না। জয়ন্ত, তুমি কোনো চিন্তা করো না, আমি একাই সামলে নেব। আমি নিজে মুখোমুখি হব লোকটার। দেখো, কাশীগঞ্জ তো অনেক দূর, ঘন্টা পাঁচেকের পথ, ফিরতে ফিরতে আমার রাত হয়ে যাবে। রাতে ফিরে আমি তোমাকে জানাবো। কিন্তু বাবা, কোনো কিন্তু নয় জয়ন্ত, আমি তো বললাম তুমি যাবে না। আর হ্যাঁ শোনো, এক্ষুনি এই কথাগুলো দীপ্তর বাড়ির কাউকে জানানোর দরকার নেই, কেমন? বেশ, তাহলে আপনি যা ভালো বোঝেন সেটাই করুন। বাই দ্য ওয়ে বাবা, আপনি এখনই বেরিয়ে যাচ্ছেন তো? হ্যাঁ, এখনই তো বেরোতে হবে, হাতে তো বেশি সময় নেই। ভালো প্ল্যান করেছিস দাদা, খুব ভালো। এবার শুধু তরুণ কর্মকারের সাথে নয়ন আর দৃপ্ত দেখা হওয়াটা আটকাতে হবে। ওরা পৌঁছানোর আগেই যেন সুধার বাবা বেরিয়ে যায় ওখান থেকে, ব্যাস। ভাই ভাই, আর কতক্ষণে পৌঁছাবো ভাই? এই তো প্রায় চলেই এসেছি। কিন্তু বৌদিদি, তোমার কাছে তরুণবাবুর ফোন নাম্বারটা নেই তাই না? না
না ভাই, আসলে আমি তো অত ফোন টোন বুঝিনি, তাই নম্বরটা কখনো চাইনি গো। ইস, ফোন নাম্বারটা থাকলে খুব ভালো হতো, একবার ওনাকে জানিয়ে যাওয়াটা যেত আর কি। ভাবিস না নয়ন, আমি দৃপ্তর কিচ্ছু হতে দেব না। তুই আমার প্রাণ বাঁচিয়েছিস নয়ন, আমায় নতুন জীবন দিয়েছিস। তোর জন্য আমি এটুকু করব না? আমি জেনেই ফিরবো কে দৃপ্তকে শেষ করতে চায়। পুলিশ বাবু তো বাড়িতে নেই, কি করি আমি এখন? কোত্থেকে প্রমাণ জোগাড় করি? হে মা বিশালাক্ষী, তুমি আমার কি পরীক্ষা নিচ্ছ মা? সব আশা যে শেষ হয়ে যাচ্ছে মা, সব আশা শেষ হয়ে যাচ্ছে। ভাই ভাই, পুলিশ বাবুর বাড়িতে যে তালা ঝুলছে গো, আমি কি তাহলে বড় সাহেবের ক্ষতি আটকাতে পারবো না? কিন্তু কিন্তু এই বিয়েটা হলে যে সর্বনেশের শেষ থাকবে না ভাই। বৌদিদি, মাদের ফেরার টাইম হয়ে যাচ্ছে, আমার না খুব টেনশন হচ্ছে। মা যদি ফিরে তোমাকে না দেখে সাংঘাতিক একটা ঘটনা ঘটবে। যাও, জিনিসগুলো গুছিয়ে রেখে দাও, ঠিক করে রাখবে। ও মাই গড, কি বিচ্ছিরি হিউমিড ওয়েদার এখানে, সত্যি বাবা। এই জন্য বলে আমাদের স্টেটস হচ্ছে লিটারালি হেভেন। আই এম সো টায়ার্ড। এই কে কে ওখানে? চা করে আন না রে। বলছি, ওরা তো অনেক খেটে খুঁটে ফিরেছে, আমি বরং নয়নকে চা বসাতে বলি। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, তাই বলো। নয়ন, নয়ন। ওহো, নয়নকে কেন ডাকছি? আমি তো ভুলেই গেছিলাম, নয়ন তো বাড়িতে নেই, ও তো বেরিয়েছে। বেরিয়েছে মানে? কি বলছো তুমি? বেরিয়েছে মানে কি? হ্যাঁ পিসিমণি, আমায় তো একজন মেড সার্ভেন্ট বললো যে ও নাকি বেরিয়েছে। বললো মানে? দুর্বাতকে বলে গেল বাড়িতে থাকার জন্য, কাউকে কিছু না বলে বেরিয়ে গেল? কি সাহস! কি ব্যাপার মিসেস বাসু, কে বেরিয়ে গেছে? কে আবার? নয়ন? বাড়ির একটা কাজের মেয়ে কারো কোনো পারমিশন না নিয়ে হট করে বাড়ি থেকে বেরিয়ে গেল। হোয়াট ইজ দিস হ্যাপেনিং হিয়ার? ক্যান ইউ ইমাজিন? হ্যাঁ সে তো বটেই, কিন্তু নয়ন কোথায় গেল? এদিকে আঙ্কেলকে দেখলাম ঠাম্মিকে নিয়ে মন্দির যাচ্ছে, তখন শুনলাম জিৎ আর দৃপ্ত বাড়িতে নেই। আচ্ছা, তার মানে নিশ্চয়ই দাদা ভাইয়ের বন্ধু লং ড্রাইভে গেছে, কিন্তু জিপটা মাঝখানে কেন ঢুকলো কাবাবে হাড্ডি হয়ে আমি বুঝতে পারছি না। কিরে, কি ভাবছিস তুই? আমাকে ভয় করছে দুর্বা, রঙ্গনার কথাগুলো সত্যি হবে না তো? দীপু আর নয়ন গেল কোথায়? কেন এভাবে আমায় বিপদে ফেললে মা বিশালাক্ষী? এখন আমি কি করব? বৌদিদি প্লিজ এইভাবে দাঁড়িয়ে থেকো না, চলো আমাদের ফিরতে হবে। দেখো কোনো কাজটাই তো হলো না এখানে এসে,
অ্যাটলিস্ট বাড়িতে টাইমে ফিরলে অশান্তিটা হবে না। তুমি প্লিজ একটু ওঠো, চলো। আমার কিন্তু খুব ভয় লাগছে। বিয়ের দিন সকালবেলা নয়ন যুক্তকে নিয়ে কোথায় চলে গেল? আমি ওই মেয়েটাকে এতটুকু বিশ্বাস করি না। ও ও যা নয় তাই করতে পারে। প্লিজ প্লিজ আপনারা কিছু একটা করুন প্লিজ। তুমি এত টেনশন করো না জেসমিন, আমরা তো আছি। সংযুক্তা, তুই দীপুকে প্লিজ একটা ফোন কর। ফোনটা তুলছে না রে, কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। আমার খুব ভয় লাগছে দুর্বা, খুব ভালো লাগছে না কিছু। দীপু গেল কোথায়? তুই খোঁজ নিয়েছিস? তরুণ কর্মকার বেরিয়ে গেছে তো নয়নরা পৌঁছানোর আগে? একটু আগে ফোন করেছিলাম, কনফার্ম নিউজ, বেরিয়ে গেছে। যাক, কয়েক ঘন্টার জন্য নিশ্চিন্ত হওয়া গেল যে ওদের সাথে সুধার বাবার দেখাটা হচ্ছে না। আর উনি তোর সাথে যেভাবে কথা বললেন তাতে তো মনে হয় না তোকে সন্দেহ করার মতো আমার কানে কিছু গেছে বলে, তাই তো? কথাটা ঠিকই বলছিস তুই। হ্যাঁ, কিন্তু তারপর উনি তো কাশীগঞ্জে গিয়ে জানতেই পেরে যাবেন যে ওখানে কেউ নেই। তখন তো উনি ফিরে আসবেন আর রিপোর্টগুলো নিয়ে ফিরবে না। মানেটা খুব সহজ জেসি, আমি ওনাকে ফিরতে দেব না। থ্রেট? হে মা বিশালাক্ষী, তৃপ্তবাবু এখানে চলে এলেন কিভাবে? এবার কি হবে মা? কি হবে এবার? আমায় দেখে খুব ভয় পেয়েছো না? হ্যাঁ, ভয় যে পেয়েছো সেটা তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু মানুষ কখন ভয় পায় জানো? যখন তার মনে পাপ থাকে। এত সকালে তুমি এখানে কেন এসেছো নয়ন?
আমি কিছু জিজ্ঞেস করছি নয়ন, কাম অন স্পিক আউট। আজ তোমাকে বলতেই হবে, তুমি দিনের পর দিন আমার থেকে কি লুকোচ্ছ বলো। তুমি আমার থেকে কি গোপন করছো আজকে সেটা আমাকে জানতে হবে, বলো নয়ন। দেখ দাদা ভাই, দেখ লুকোনো বা গোপন করার মতো কিছু আসলে। প্লিজ জি, তুই কিছু বলিস না। এক্ষুনি হয়তো বানি বানি আবার একটা কিছু বলে দিবি নয়নকে বাঁচানোর জন্য। আর আমি খুব ভালো করে জানি তুই নয়নকে বাঁচানোর জন্য তুই মিথ্যে বলতে পারিস।